হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা যাব সন্ধ্যাবেলা একটু ঘুরু করতে। কোথায় যাব চলো দেখা যাক কোথায় যাই। তো কোথায় যাব ঠিক করিনি। তো দেখো এখানে পটল ভাজতে গিয়ে মুখের কি অবস্থা হয়েছে দেখেছো। তো তবুও এখন ভিডিও তো করতে হবে, তাই না? তো চলো, আমি ভাই আর মা তিনজনে মিলে যাব। তো কোথায় যাব তোমার সাথে পুরোটাই শেয়ার করবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। দেখো এখানে আমরা বসে আছি রাস্তার আলোতে। এই যে পূর্ণিমার চাঁদ উঠেছে দেখেছো, যেহেতু কালকে বুদ্ধ পূর্ণিমা সেই জন্যে। আর এই যে ভাই বসে পড়েছে, ভাই কত কথা বলছে বসে বসে। আর এইখানে রাস্তায় দেখো, ওই দেখো পূর্ণিমার চাঁদটাও আমাদের সঙ্গে সঙ্গে যাচ্ছে। আমরা যেখানে আছি সেখানেই যাচ্ছে। আসলে আজকে একটু দরকার ছিল বাইরে বেরোনোর। মায়ের না হঠাৎ করে পায়েতে কেটে গেছে। আর যেহেতু মায়ের একটু প্রবলেম আছে, কাটলে পরে সঙ্গে সঙ্গে শুকোতে চায় না। তো সেই জন্যে মা অনেক দিন থেকে বলছিল যে আমি যাবো না ডাক্তারখানায়। তা আমি বললাম যেতে তো হবেই, ইঞ্জেকশন নিতে হবে। আর আমার মা না একটু ইঞ্জেকশনে বেশি একটু ভয় পায়, তো সেই জন্য যেতে চাইছিল না। তারপরে গেছিলাম মায়ের একটু ওষুধ আনতে, মানে মা যে ওষুধ খায় সেই ওষুধগুলো নেওয়ার জন্য গিয়েছিলাম। তারপর ওষুধগুলো নেওয়ার পর এবার একটু বাজারের দিকে গিয়েছিলাম। আর আমার মা তো যেখানেই বেরোবে বাজার, সবজি বাজার আগে দরকার, সেই জন্য সবজি বাজারের দোকানেও চলে গিয়েছিল। আর আমি ওষুধ কিনে যেই পয়সাটা ফিরেছিল সেই পয়সাটা মাকে দিয়ে দিয়েছিলাম। মা এখানে দেখলাম ঝিঙে, টমেটো, ঢ্যাঁড়স আরও অনেক রকম সবজি কিনছিল। তো কিনে নেওয়ার পর আমরা দাঁড়িয়েছিলাম। আর আমি ব্যাগটা নিয়ে রেডি হয়েছিলাম যে ব্যাগেতে সবজিগুলো ভরবো তাই। আর ভাই ছিল মায়ের কাছেই দাঁড়িয়ে। আমি সবজিটা, এই দেখো ভাই দাঁড়িয়ে আছে, ভাইকে বললাম পয়সাটা দিয়ে কাকুটাকে, ভাইকে দিয়ে এলাম। এবার এলাম এখানে না, আমাদের এই এক জায়গাতেই রাত্রেবেলা মাছ পাওয়া যায়, মানে সন্ধেবেলায়। আমি দেখছিলাম কী মাছ বসেছে, যেখানে ছিল চিংড়ি মাছ, ভোলা মাছ, ইলিশ মাছ, কাতলা মাছ। তো এখন কী মাছ নেবো সেটাই ভাবছি। আসলে নিয়ে গেলে কী বলতো, সকালবেলা তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর সব মাছই প্রায় এখন বরফ, জ্যান্ত বলতে দেখতেই পাচ্ছ কোনোটা নড়ছে না। তো বরফ মানে ফ্রিজে রেখে দিলে যদি হয়ে যায় সেটাই আর কি আশা। তো অনেক ইচ্ছা করছিল একটু ইলিশ মাছ খাওয়ার। তো কি করা যায় দেখি এখন মা কী মাছ নেয়। তো লোকটা না এত, মানে লোকটা গল্প করছিল আগে একবার মাছ কাটতে গল্প, বটিটা এতটা ধার, লোকটা মাছ কাটতে লোকটার আঙ্গুল কেটে গিয়েছিল দেখেছো, হাতে ব্যান্ডেজ করাও আছে দেখতে পাচ্ছ। তো লোকটা গল্প করছিল এরকম যে এখানে একমাত্র রাত্রেবেলা মাছ পাওয়া যায়, এরপরে আরও দোকান হবে, একটা দোকান দেখলেই তো আরও দোকান হয়, তো সেই রকম পরে আরও পাওয়া যাবে। তো সেই জন্য মা মাছ কাটাচ্ছিল আর আমি দাঁড়িয়েছিলাম এখানটা। বাড়ি একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম যে মাছ নিয়ে যাব বাড়িতে। তারপরে এবার রাস্তা পেরিয়ে নিয়ে এবার যাব বাড়ির দিকে, কারণ বাড়িতে একটু দরকার আছে। আর বললাম ওই যে মায়ের পাটা কেটে গিয়েছে, তো সেই জন্যে ওষুধও নিতে হবে। দেখতে পাচ্ছ পুরো রোডের ধারেই দোকানটা, আর এখান থেকে গাড়িও যাচ্ছে। এই দেখো পুরো পাশ থেকেই গাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছ। এবার সব কিছু নেওয়ার পর এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। কিন্তু যেহেতু আগে দরকার, এই মাকে ডাক্তারখানা বসেছি, মা ভয়েতেই আগে মার জীবন চলে যাচ্ছে যে যদি না ইঞ্জেকশন দেয়। কিন্তু কিছু করার নেই, নিতে হবে। ইঞ্জেকশন দেয়নি, ওষুধ দিয়েছে, ওতেই শুকিয়ে যাবে বললো, আর মলম দিয়েছে সেটাই। তো এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি, ভাই বসে আছে, আমরাও বসে আছি, দেখা যাক কোন দিকে যাওয়া যায়। এবার দেখো আমরা বাড়ির প্রায় কিছুটা কাছাকাছি চলে এসেছি। কিন্তু তারপরে ভাই এবার কিসব খেতে চাইলে মা দোকান থেকে এনে দিল। তারপরে বাড়ি এসেই দেখলাম 8টা বেজে গেছে। আর 8টা বেজে যাওয়া মানেই আমার মাছেদের খাবার দিতে হবে। দেখতে পাচ্ছ খাবার দিয়েছি, লাফালাফি করছে। আর আমার খুকুমণির একদম রাগ করে মুখ ঘুরিয়ে বসে আছে যে তোমরা খালি রোজ সন্ধ্যেবেলা হলেই বেরিয়ে পড়ো, আর আমার জন্য মন খারাপ করে না তোমাদের। তো আমার খুকুমণির জন্য যদি একটু ভালোবেসে থাকো, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থেকে বেল আইকনটা প্রেস করে নিও। তো দেখো এখন যেহেতু সন্ধ্যে হয়ে গিয়ে রাত্রির হয়ে এসেছে, এবার রাত্রেবেলা রান্না নিয়ে চলে এসেছি। কী করব, কিন্তু এত গরম পড়েছে না, কী খাবো আর কী করবো না ভেবে পাচ্ছি না। আর ভাই ওখান থেকে ঘোরাঘুরি করছে দেখেছো পেছন থেকে। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, কেমন, টাটা।